তো বন্ধুরা, আপনাদের অনেকেরই 2012 বা 2011 সালের পুরনো কাস্ট সার্টিফিকেট আছে। সেটা এসসি, এসটি, ওবিসি বা যে কোনো কাস্ট সার্টিফিকেট হতে পারে। আপনারা চেয়েছিলেন ওই হাত লেখা কাস্ট সার্টিফিকেটগুলি ডিজিটাল করার জন্য, সেটা কিন্তু এতদিন হচ্ছিল না। তো এটা নিয়ে অলরেডি কাস্ট সার্টিফিকেট যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কিন্তু আপডেট চলে এসেছে। সেখানে কিন্তু আপনারা খুব সহজেই এবারে আবেদন করতে পারবেন পুরনো বা হাত লেখা যে ওল্ড কাস্ট সার্টিফিকেট থেকে নিউ ডিজিটাল ই সাইন যুক্ত কাস্ট সার্টিফিকেট আপনারা আবেদন করতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, নিউ কাস্ট সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কতদিন সময় লাগবে, কিভাবে ডাউনলোড করবেন, সবকিছু ডিটেলস বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি অনেকটা বড় হতে পারে, তাই স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুর আগে সমস্ত বন্ধুদের বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আগাম নোটিফিকেশনের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলে এসেছি আমি অফিসিয়াল ওয়েবসাইট কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই ওয়েবসাইটে চলে এসেছি। আশা করে দেখুন এখানে অ্যাপ্লিকেন্ট অপশানে দেখুন যে অপশানগুলো শো করছে, এই অপশানগুলি থেকে কিন্তু আপনারা আগে নতুন কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন, তার স্ট্যাটাস চেক, সেই সার্টিফিকেট কীভাবে ডাউনলোড সব কিছুই করতে পারবেন। তো এখানে দেখুন নতুন একটি অপশান যোগ হয়েছে ব্যাকলগ সার্টিফিকেট, এই অপশানটিতে আপনারা চলে আসবেন। আসার পর দেখুন এখানে অ্যাপ্লাই ফর ডিজিটাল কাস্ট সার্টিফিকেট এসসি, এসটি, ওবিসি, তারপর দেখুন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তারপর দেখুন এখানে এডিট। তো এই তিনটে অপশান অলরেডি যোগ হয়েছে। এখানে আপনারা চেক করতে পারবেন, এডিট করতে পারবেন এবং নতুন ই সাইন যুক্ত কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো যে প্রথম যে অপশানটি আছে সেই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। এখানে একটি ফর্ম আপনাকে শো করবে, এই ফর্মটি আপনাকে নির্ভুলভাবে ফিল করতে হবে। তো এক্ষেত্রে কি কি ডকুমেন্টস আপনার লাগবে বলে দিচ্ছি। আপনার যে ওল্ড কাস্ট সার্টিফিকেটটি, সেই ওল্ড কাস্ট সার্টিফিকেট লাগবে, আপনার আধার কার্ড লাগবে, আপনার মোবাইল নম্বর লাগবে। তো এক্ষেত্রে আপনার একটি ফটোকপিও লাগবে, পাসপোর্ট ছবি একটি লাগবে। তো প্রথম যে অপশানটি আছে দেখুন এখানে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নম্বর, এখানে যে আপনার ওল্ড কাস্ট সার্টিফিকেট সেই সার্টিফিকেট নম্বরটি আপনি এখানে ফিল করে দেবেন। তারপর দেখুন এখানে কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট, অর্থাৎ যে পুরনো সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটের ইস্যু ডেটটি আপনি এখানে এখানে ক্যালেন্ডারে ক্লিক করবেন, এখান থেকে ইস্যু ডেটটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন এখানে কাস্ট সার্টিফিকেট ইস্যু অথরিটি, অর্থাৎ আপনার যে কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেটটি কোথা থেকে ইস্যু হয়েছে, কোন ডিভিশন থেকে ইস্যু হয়েছে সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন এখানে কাস্ট, আপনার কি কাস্ট সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এখানে সাবকাস্ট দিয়েছে, আপনার সাবকাস্ট যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন এখানে রিলিজিয়ন, অর্থাৎ আপনি কোন জাতি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর দেখুন এখানে ফুল নেম, আপনার যা নেম আছে বা নাম আছে তা ফুল নেমটি এখানে টাইপ করে দেবেন। তারপরে দেখুন এখানে ফাদার্স নেম, আপনার বাবার নাম এখানে টাইপ করে দেবেন। তারপর দেখুন এখানে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটি এখানে ফিল করে দেবেন। তারপর দেখুন এখানে জেন্ডার, এখান থেকে আপনার জেন্ডার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন এখানে আধার নম্বর, আপনার আধার নম্বরটি এখানে ফিল করে দেবেন। তারপর দেখুন এখানে খাদ্য সাথী নম্বর, অর্থাৎ রেশন কার্ডের নম্বর, এটা ম্যান্ডেটরি নয়, তো আপনি না দিলেও হবে। তো এখানে আপনি আপনার রেশন কার্ডে যে নম্বর আছে সেই নম্বরটি এখানে ফিল করে দেবেন। তারপর দেখুন এখানে ফোন নম্বর, আপনার মোবাইল নম্বরটি এখানে ফিল করে দেবেন। তারপর এখানে অলরেডি স্টেট সিলেক্ট আছে। তারপর দেখুন এখানে ডিস্ট্রিক্ট, আপনার যা ডিস্ট্রিক্ট হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনার সাব ডিভিশন যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন এখানে পুলিশ স্টেশন, আপনার পুলিশ স্টেশন অর্থাৎ থানা যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন এখানে পোস্ট অফিস, আপনার যা পোস্ট অফিস আছে সেটা আপনি এখানে টাইপ করে দেবেন। দেওয়ার পর দেখুন এখানে মিউনিসিপ্যালিটি, তারপর ব্লক আছে,
আপনি যদি পৌরসভা এলাকার হন তাহলে আপনি মিউনিসিপ্যালিটি ক্লিক করবেন, আর যদি গ্রামীণ এলাকার হন তাহলে আপনি ব্লকে সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করলে আপনার যা ব্লক আছে সেই ব্লকগুলির লিস্ট দেখাবে, আপনার যে ব্লক হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে জিপি সিলেক্ট করে নেবেন, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনি আপনার ভিলেজ অর্থাৎ গ্রামের নামটি ফিল করে দেবেন। তারপর এখানে পিনকোড আপনি ফিল করে দেবেন, আপনার যা পিনকোড হবে। তারপরে দেখুন এখানে আপলোড ওল্ড কাস্ট সার্টিফিকেট 100 কেবি জেপিজিতে আপনাকে আপলোড করতে হবে, অর্থাৎ আপনার যে পুরনো কাস্ট সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটটি 100 কেবির মধ্যে জেপিজিতে এখানে আপলোড করতে হবে। এই ব্রাউজে সিলেক্ট করে আপনি আপলোড করে দেবেন। তারপর দেখুন অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ 50 কেবি, অর্থাৎ আপনার ফটো পাসপোর্ট ফটো একটি এখানে আপলোড করে দেবেন, যেটা হবে 50 কেবির মধ্যে। তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখুন এখানে একটি ক্যাপচার কোড শো করবে, এই ক্যাপচার কোডটি আপনি এখানে টাইপ করে দেবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, সাবমিট যে অপশানটি আছে সাবমিটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি অ্যাপ্লিকেশান নাম্বার দেবে, সেই নাম্বারটি আপনি কি করবেন, যে অ্যাকনোলেজমেন্ট যে রিসিভ আছে সেই রিসিপ্টটি ডাউনলোড করে নেবেন, বা অ্যাপ্লিকেশান নম্বরটি আপনি কপি। অনেক সময় সার্ভার প্রবলেমের কারণে অ্যাপ্লিকেশান নম্বরটির সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা কপি করে নেবেন। তারপরে অ্যাকনোলেজমেন্ট যে নাম্বারটি দেবে বা অ্যাকনোলেজমেন্ট যে রিসিপ্টটি দেবে সেটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুল হয়ে যাবে। আপনি ওয়েট করবেন কিছুদিন, তারপরে আপনি কি করবেন, ব্যাকে চলে আসবেন। আসার পর দেখুন এখানে ব্যাকলগ সার্টিফিকেটে আসবেন, চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে অ্যাপ্লিকেশান নম্বরটি পেয়েছিলেন সেটা আপনি এখানে ফিল করবেন। দেওয়ার পরে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে কিন্তু আপনার নাম, আপনার বাবার নাম এবং অ্যাপ্লিকেশান নম্বর এবং আপনার স্ট্যাটাস, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটি কিন্তু এখানে শো করবে। স্ট্যাটাসটি কী অবস্থায় আছে, যদি আপনার স্ট্যাটাসটি সাকসেস হয়ে যায় সেক্ষেত্রে আপনি সার্টিফিকেটটি ডাউনলোড করবেন। ডাউনলোড কোথা থেকে করবেন আমি বলে দিচ্ছি। আপনি ব্যাকে চলে আসবেন, আসার পরে অ্যাপ্লিক্যান্ট যে অপশানটি আছে এটাতে চলে আসবেন। আসার পরে দেখুন এখানে ডাউনলোড সার্টিফিকেট এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে অ্যাপ্লিকেশান নম্বর বা সার্টিফিকেট নম্বর দিয়ে দেবেন। তারপর এখানে অ্যাপ্লিকেন্ট নেম দিয়ে দেবেন। তারপর ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলে আপনার সার্টিফিকেটে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এভাবেই আপনারা ওল্ড সার্টিফিকেট থেকে ডিজিটাল ই সাইন যুক্ত সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আমি এই ভিডিওর মাধ্যমে দেখালাম আপনারা কিভাবে ওল্ড সার্টিফিকেট, হাত লেখা সার্টিফিকেট থেকে ডিজিটাল ই সাইন যুক্ত সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। সবকিছু স্টেপ বাই স্টেপ প্রসেস আমি দেখালাম। আপনার যদি কোনো কোয়ারি বা কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।